এক ছিল এক বিশাল বোকা দৈত্য, নাম তার কবির, কিন্তু মানুষ তাকে ডাকত পরোটা দৈত্য। কারণ এই দৈত্যের মাথায় কিছু ঢোকে না, কিন্তু পেটে ঢোকে হাজার হাজার পরোটা। জঙ্গল থেকে দূরে তেল চপচপে পরোটার একটা বিশাল পাহাড় বানিয়ে সে থাকত। আর কেউ যদি একটু পরোটাও ভাজে, ওমা, পরোটা দৈত্যের ঘুম ভেঙে যায়। মাথা নাড়তে নাড়তে চোখ বড় বড় করে সে ছুটে আসে, চিৎকার করে, কে কে আমার রাজ্যে পরোটা বানাচ্ছে? পরোটা আমি খাবো। আর তারপর শুরু হয় দৌড়, চিৎকার আর পরোটার গন্ধে পাগলামি। এই দিকে জঙ্গলের মাঝখানে এক নতুন ধামাকা। চালাক শিয়াল ভূত খুলে বসেছে নিজের খাবারের দোকান, ভূতর ফুড ফেস্টিভ্যাল। একদিন ভূত নতুন মেনু তৈরি করছিল, ঝালঝাল ডিম চিকেন পরোটা রোল। তার কড়াইয়ের ধোয়া আর পরোটা ভাজার মম গন্ধ সোজা গিয়ে পৌঁছালো কবির দৈত্যের নাকে। কবির তো গন্ধ শুকে পাগল পাগল। সে বিশাল এক দৌড় দিল, মাটি কাঁপছে আর সে চিৎকার করছে, আহ, কে কে আমার রাজ্যে পরোটা বানাচ্ছে? পরোটা আমি খাবো। কবির এসে দেখল একটা ছোট শিয়াল দিব্যি হাসি মুখে পরোটা বানাচ্ছে। কবির পরোটার গন্ধ নিতে লাগল। তারপর কবির রেগে গিয়ে বলল, তুই জানিস না এই জঙ্গলে একমাত্র আমিই পরোটা খাবো? এক্ষুনি সব পরোটা আমার হাতে তুলে দে, না হলে তোকে আমি গিলে ফেলবো। ভূত শিয়াল ভয় না পেয়ে একটা বুদ্ধি আঁকল, মুচকে হেসে বলল, মহারাজ কবির, পরোটা তো তুমি খাবেই, কিন্তু আজ আমি তোমাকে একটা ভাইরাল চ্যালেঞ্জ দেব। যেই চ্যালেঞ্জে জিতবে সে হবে এই জঙ্গলের সেরা পরোটা খাদক, এবং এই দোকান তার হয়ে যাবে। কবির তো পরোটার লোভে সব ভুললায়। চ্যালেঞ্জ? কি চ্যালেঞ্জ বল? চ্যালেঞ্জটা হলো, তুমি দিনে কতগুলো পরোটা খেতে পারো সেটা দেখব না, তুমি দেখাও সবচেয়ে বোকা কে। কবির হাহা করে হাসল। বোকা? আরে আমি তো সবসময়ই বোকা, এটা আবার একটা চ্যালেঞ্জ হলো নাকি? ভূত চোখ মিটমিট করে বলল, না মহারাজ, আসল কথা হলো যার বোকামি দেখে শুনে সবাই হাসবে আর সেই হাসির ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে, সেই জিতবে। সবাই বলবে, আরে বাবা, এ তো পরোটা দৈত্য, কি বোকা। কবির দৈত্য ভাবল, বোকামি দেখাতে পারলেই তো দোকানটা আমার হবে। দারুণ আইডিয়া। শুরু হলো বোকামির ভাইরাল প্রতিযোগিতা। ভূত কবিরকে বলল, মহারাজ, তুমি একটা বড় পরোটা মাথায় নিয়ে নাচতে পারো? কবির বিশাল একটা পরোটা মাথায় নিয়ে শুরু করল নাচ। সেই নাচ এমন অদ্ভুত আর বোকাশক যে ভূত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। গাছের ডালে বসা বাঁদরের দলও হাসতে শুরু করল। ভূত চট করে তার ছোট মোবাইল ফোন দিয়ে ভিডিও তুলে নিল। ভিডিওর ক্যাপশন, পরোটা কিং চ্যালেঞ্জের দৈত্যের পরোটা ডান্স। এবার ভাইরাল চ্যালেঞ্জ 2 ভূত কবিরকে একটা বিশাল থালার ওপর পরোটা দিয়ে বলল, মহারাজ, এই পরোটাটা না ভেঙে পুরো থালাটা তুমি তোমার পিঠের ওপর ব্যালেন্স করতে পারো? কবিরের পরোটার থালাটা পিঠের উপর রেখে হাঁটার চেষ্টা করল। ভারসাম্য রাখতে না পেরে সে ধপাস করে পড়ে গেল। পরোটাগুলো ছিঁড়ে ছড়িয়ে গেল আর কবিরের মুখ তেল ঝালে ভরে গেল। ভূত এবার হাসতে হাসতে শ্বাস নিতে পারছে না। সে আবার ভিডিও করল। ভিডিও ক্যাপশন, ফেল ভিডিও, পরোটা দৈত্যের ব্যালেন্স মিস। মহারাজ, এবার চূড়ান্ত পরীক্ষা। তুমি এই পরোটাগুলো মুখে না দিয়ে কান দিয়ে খাওয়ার চেষ্টা করো। এটা হবে চরম বোকামি। কবির দৈত্য পরোটার লোভে এতটাই অন্ধ যে সে সত্যি সত্যি পরোটাগুলো কানে গুজে চিবানোর চেষ্টা শুরু করল। তার মুখটা হয়ে গেল একেবারে বোকাশোকা। ভূত হাসতে হাসতে প্রায় অজ্ঞান। সে শেষ ভিডিওটি তুলে বলল, এই দৃশ্য দেখলেই সবাই বলবে, ইস, কি বোকা করোটা দৈত্য। ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই সেগুলো ভাইরাল হয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ এসে কবির দৈত্যকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করল। কবির তো মহা খুশি। সে ভূতকে বলল, এই দেখলি শিয়াল, সবাই আমাকে নিয়ে হাসছে, তার মানে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, এবার দোকানটা আমার। না মহারাজ, তুমি ভুল বুঝেছ। তুমি সবচেয়ে বোকার চ্যালেঞ্জে জিতেছ, কিন্তু দোকানটা আমারই থাকবে,
কারণ এই ভাইরাল ভিডিওগুলো বানানোর আইডিয়া আর আসল চতুরতাটা তো আমারই। কবিরের দৈত্য বোকার মতো মাথা চুলকাতে লাগল। সে বুঝতেই পারল না কিভাবে শিয়াল তাকে বোকা বানিয়ে তার দোকানটা বাঁচিয়ে দিল। ভূতও বলল, ঠিক আছে মহারাজ, যেহেতু তুমি এত কষ্ট করে বোকা সেজেছ, তাই এই নাও একটা স্পেশাল ভাইরাল উইনার পরোটা রোল তোমার জন্য ফ্রি। কবির সেই একটা পরোটা রোলের লোভে সব ভুলে গেল এবং খুশি মনে সেটা খেতে খেতে চলে গেল। আর ভূত তার ভূতর ফুড ফেস্টিভ্যালে বসে হাসতে লাগল। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলো না।